नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। तो उपस्थित समस्त भक्तबिंद गीता माधुरी क्लासेर छात्रीबृंद सकल के गीता माधुरी क्लासे सुस्वागतम जानाई। भगवत गीतार यथायथ द्वितीय अध्याये आमरा आज के श्लोक नम्बर 31 থেকে আমরা আলোচনা করব। गीता महात्म्य संसार सागरम घोरम तक्तम इच्छामि जो नरः गीता नाव समासाद्य पारम जाति सुखेन स। বলা হচ্ছে যিনি এই সংসার রূপ দুঃখ সমুদ্রের মহাঘোর থেকে যিনি উদ্ধার হতে চান, গীতা নাবম, নাব মানে নৌকা, গীতারূপী নৌকার আশ্রয় গ্রহণ করুন, গীতাকে আশ্রয় করুন। গীতাকে আশ্রয় করে আপনি অনায়াসেই এই দুঃখ থেকে অতিক্রম করতে পারবেন। তা আমরা প্রথম অধ্যায় শ্রবণ করেছি, অর্জুন তার আত্মীয় স্বজন দেখে মোহগ্রস্ত। দ্বিতীয় অধ্যায়ে অর্জুন ভগবান কৃষ্ণকে গুরু রূপে বরণ করে তিনি আত্মসমর্পণ করলেন এবং ভগবান কৃষ্ণ তাকে প্রথমে মূর্খ বলে সম্বোধন করে ভগবদ গীতার জ্ঞান দান করলেন। অর্থাৎ ভগবদ গীতার দান করতে গেলে, ভগবদ গীতার জ্ঞান গ্রহণ করতে গেলে আমাদের সকলেই গুরুদেবের কাছে মূর্খতা প্রদর্শন করতে হবে। প্রথমে ভগবান আত্মতত্ত্ব জ্ঞান দিয়েছেন। আত্মতত্ত্ব জ্ঞানের অনেক বিস্তার আমরা শুনেছি। আত্মা নিত্য, দেহ হচ্ছে অনিত্য বা দেহ ক্ষয়প্রাপ্ত হয়। কোনো প্রকারের যুক্তি, তর্ক, উপায়, চিকিৎসার দ্বারা এই দেহকে রক্ষা করা যাবে না। দেহ বিনাশশীল। ভগবান কৃষ্ণ বলছেন, শাস্ত্রেও বলা হয়েছে, তত্ত্বদ্রষ্টা মহর্ষিরাও এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, দেহ বিনাশশীল। আর এই দেহের ভিতর যে আত্মা, তিনি শাশ্বত, নিত্য এবং চিরন্তন সত্য। তাই আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে সনাতন, আমাদের পরিচয় আত্মা
আত্মার ধর্মকে বলা হয় সনাতন ধর্ম। তো আজকে ভগবান কৃষ্ণ এই 30 শ্লোকে সিদ্ধান্ত দিয়েছেন গতকালকে, তাই প্রাণীদের দেহে আত্মা অবশ্যই নিত্য অবদ্ধ। অতএব কোনো প্রাণীর বা জীবের জন্য কোনো প্রাণীর মৃত্যুতে তোমার শোক করা উচিত নয়। কারো মৃত্যুতে যেন আমরা শোক না করি। তো আজকে কর্তব্য সম্বন্ধে আলোচনা করবেন। স্বধর্ম, শ্লোক নাম্বার 31। স্বধর্মমপি চাবেক্ষ ন বিকম্পিতুমর্হসি ধর্মাবধি যুদ্ধশ্রেয়োন্নত ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। এখন ভগবান আত্মতত্ত্ব জ্ঞান দেওয়ার পরে প্রত্যেকের কর্তব্য, প্রত্যেকের দায়িত্ব, ভগবান কৃষ্ণ এই ভগবদ গীতাতে কর্তব্য শিখিয়েছেন, আমাদের ডিউটি। ভগবান বলছেন ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গল করার কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। কর্তব্য, ভগবান কৃষ্ণ গীতাতে কর্তব্য শিখিয়েছেন। প্রত্যেকের নিজ নিজ কর্তব্য করা উচিত। সাধারণ লোক ভাবে, সাধারণ লোক তারাই কর্তব্য করছে। মঠ মন্দিরের সাধুরা কি করে? বা কিছু কিছু লোক বলে গীতা এখন পড়ার বয়স নয়, বা গীতা পড়া এখন উচিত নয়। কেন? গীতা পড়লে আমরা বৈরাগী হয়ে যাব। তারা ওদের দৃষ্টান্ত দেয়, তুমি 10 বার গীতা উচ্চারণ করো, গীতা গীতা গীতা, ত্যাগী। গীতা পড়লে তুমি ত্যাগী বৈরাগী হয়ে যাবে। কিন্তু ভগবান এখানে গীতা শ্রোতাদের শিখাচ্ছেন যে তোমার কর্তব্য শেখো, তুমি কর্মপরায়ণ হও, কর্তব্য পরায়ণ হও। যেরকম অর্জুন গীতা জ্ঞান লাভ করার আগে ত্যাগী বৈরাগী ছিল, তার রাজ্য ছিল না, বনে বাতাড়ে ঘুরে বেড়াতেন। কিন্তু গীতার জ্ঞান গ্রহণ করার পরে তিনি রাজ্য ফিরে পেয়েছিলেন এবং রাজত্ব করেছিলেন। তাই ভগবান শেখাচ্ছেন প্রত্যেকের কর্তব্য, পিতার কর্তব্য, মাতার কর্তব্য, সন্তানদের কর্তব্য, ক্ষত্রিয়ের কর্তব্য, ব্রাহ্মণের কর্তব্য, বৈশ্য শূদ্রের কর্তব্য। তো এখানে অর্জুনকে তুলে ধরেছেন ক্ষত্রিয় রূপে তোমার কর্তব্য হচ্ছে যুদ্ধ করা। আর যুদ্ধেই তোমার কর্তব্যে তুমি যদি স্থির থাকো তাহলে তোমার মঙ্গল হবে। তুমি বলছো যে যুদ্ধ না করে আমি ভিক্ষাবৃত্তি করে জীবন ধারণ করব, এটা তোমার জন্য মঙ্গলময় নয়। তাই ভগবান বললেন তুমি যদি যুদ্ধ করো তোমার মঙ্গল হবে। 32 যদৃচ্ছয়া চ প্রপন্নম স্বর্গদ্বারম অপাবৃতম সুখিনঃ ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমিদৃশম। হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতে যে সমস্ত ক্ষত্রিয়ের আসে তারা সুখী হয়। ভগবান বলছেন তুমি যদি যুদ্ধ করো, যুদ্ধে যদি তুমি মারাও যাও, তুমি স্বর্গে যাবে। কেন? এটা হচ্ছে কর্তব্যের নীতি। কেউ যদি তার কর্তব্য পরায়ণ, কেউ যদি তার কর্তব্য পালন করে,
সে কর্তব্য পালনের পুণ্যের ফলে সে স্বর্গে যাবে। তাই স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতে আসে, না চাইতে। না চাইতে আসে মানে যে তোমার যে এই সুযোগ, তুমি কার সঙ্গে যুদ্ধ করবে? ভীষ্মের সঙ্গে। কার সঙ্গে যুদ্ধ করবে? দ্রোণাচার্যের সঙ্গে। তুমি এই সুযোগটা নেবে না কেন? ধরুন যারা ভারতবাসী এই ক্লাস শুনছেন, ধরুন আপনার ক্রিকেট খেলার ইনভাইট এলো, সচিনের সঙ্গে আপনাকে ক্রিকেট খেলতে হবে। তা আপনি খেলায় কতটা পারদর্শী, জিতবেন না হারবেন সেটা পরের কথা। কমপক্ষে সিনেমার কি বলে টিভির পর্দায় তো আপনি এসে যাবেন। সুযোগ, এই সুযোগ আপনি ছাড়বেন কেন? ভগবান অর্জুনকে উৎসাহ দিচ্ছেন, আরে ভীষ্মের সঙ্গে যুদ্ধ করা, দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করা, এইটা জগতে একটা খ্যাতি, স্মৃতি হয়ে থেকে যাবে। তুমি এই সুযোগ নেবে না কেন? আর তুমি যদি যুদ্ধ না করো, তুমি তো মনে করছো আমি যুদ্ধ করব না। তুমি ক্ষত্রিয় হয়ে যদি যুদ্ধ না করো, তোমার কি রেজাল্ট হবে? অথ চেত্তম ইমাম ধর্ম্যম সংগ্রামম ন করিষ্যসি তত সধর্মম কীর্তিম চ হিত্যা পাপম অবাপসি। কর্তব্য বা স্বধর্ম, স্বধর্ম কর্তব্য, নিজের ধর্ম। তো ভগবান দুটো স্বধর্মের কথা বলবেন। প্রথম স্বধর্ম হচ্ছে দেহের ধর্ম। যেই দেহটা যেই কুলে জন্মগ্রহণ করেছে, সেই কুলের মর্যাদা যদি আমি ঠিকভাবে পালন করি, তাহলে আমার পুণ্য হবে, স্বর্গে আমি যাব। এটা হলো দেহের স্বধর্ম। আরেকটা স্বধর্ম ভগবান শেখাবেন 40 শ্লোক থেকে, এই অধ্যায়ের 40 শ্লোক থেকে শেষ শ্লোক পর্যন্ত, আত্মার স্বধর্ম। একটা যে দেহের স্বধর্ম, আত্মার স্বধর্ম। তা ভগবান বলছেন, তুমি যদি দেহের স্বধর্ম, তোমার ক্ষত্রিয় কুলে জন্ম হয়েছে, তুমি হচ্ছে রাজকুমার, তুমি যদি যুদ্ধ না করো, তোমার কি হবে? তোমার স্বীয় ধর্ম কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। একটা হচ্ছে ধর্ম বিচ্যুত হবে, আর দ্বিতীয়তে পাপ থেকে, কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ হবে। যেরকম কালকে আমি ব্রাহ্মণের দৃষ্টান্ত দিয়েছিলাম, যে ব্রাহ্মণ শত হলেও কারো চাকরি করবে না। ব্রাহ্মণ যদি চাকরি করে, কীর্তি নষ্ট আর পাপ হবে না। সে কেবল ভগবানের চাকরি করবে, অন্য কারো চাকরি করবে না। কেবল ভগবানের পুজো করবে, ভগবানকে স্নান করাবে, ভগবানের কে ভোগ নিবেদন করে থালা বাসন মাজবে। হচ্ছে ব্রাহ্মণ। যজন, যাজন, পঠন, পাঠন, দান, প্রতিগ্রহ, এই যে ব্রাহ্মণের কাজ। ঠিক সেরকম ক্ষত্রিয়ের কাজ। ক্ষত্রিয় হি প্রজারক্ষণ শস্ত্রপাণি পদণ্ডয়ন নির্জিত পর সৈন্যাদি ক্ষিতিং ধর্মেণ পালয়েত। ক্ষত্রিয়ের কাজ কি? সব রকম দুঃখ দুর্দশা থেকে রক্ষা করে প্রজাল পালন করাই হচ্ছে ক্ষত্রিয় ধর্ম। সেই কারণে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য তাকে অস্ত্র ধারণ পূর্বক দণ্ডদান করতে হয়। তাই তাকে বিরোধী ভাবাপন্ন রাজার সৈন্যদের বলপূর্বক পরাজিত করতে হয়। এভাবেই ধর্মের দ্বারা পৃথিবী পালন করা উচিত। ক্ষত্রিয় তুমি যদি যুদ্ধ করো, তোমার পুণ্য হবে, যুদ্ধ না করলে পাপ হবে। আর কি হবে? এটা গেল পাপ পুণ্যের বিচার। আরেকটা হচ্ছে 34, অকীর্তিম চাপি ভূতানি কথয়িষ্যন্তি তেহ বয়ম
সম্ভাবিতস্য চাকীর্তি মরণাদিতি রিচ্যতে। তুমি হয়তো মনে করছো এই কৌরব পক্ষের সেনারা, দুর্যোধনেরা, তারা এই যুদ্ধের পরিণতি জানে না, তারা এসছে যুদ্ধ করতে, কিন্তু আমি এই যুদ্ধে অংশগ্রহণ করব না, আমি ভিক্ষা করে জীবন ধারণ করব। তুমি হয়তো মনে করছো, কিন্তু ভগবান বলছেন সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে, যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে সেই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ। তুমি হয়তো মনে করছো আমি এদের প্রতি দয়া দেখিয়ে আমি রাজ্য পরিত্যাগ করে ভিখারি হয়ে যাব, ভিক্ষা করে জীবন ধারণ করব, কিন্তু লোক সেটা বলবে না। সাধারণ লোক বলবে অর্জুন এত বড় যুদ্ধক্ষেত্র, এত সৈন্য দেখে ভয়ে পালিয়ে গেছে, এটাই বলবে লোকে। আর এইভাবে অর্জুনের তোমার নিন্দা করবে সকলে। অর্জুন ভীতু, অর্জুন কাপুরুষ, বংশের হানিকর, কি ধরনের কাজ করলো, যুদ্ধ করে না করে চলে গেল। সবাই তোমার নামে কিছু না কিছু মন্দ কথা বলবে, অসম্মানজনক কথা বলবে। যেরকম আমরা প্র্যাকটিক্যাল লাইফে দেখি, কোনো ব্যক্তি, ছেলে বা মেয়ে ভালো পড়াশোনা করছে, তারপরে জানতে পেরেছে যে পড়াশোনার সাথে সাথে গীতা পড়ে জানতে পেরেছে যে আমাদের সকলের উচিত ভগবানের সেবায় যুক্ত হওয়া, তাই হয়তো পড়াশোনা কমপ্লিট করে বা পড়াশোনা ছেড়ে দিয়ে, অথবা কেউ চাকরি করছিল, চাকরি ছেড়ে দিয়ে সম্পূর্ণরূপে ভগবানের ভক্ত হয়ে আশ্রমে জীবনযাপন করে। কিছু লোক হয়তো বলে দেখো তার এত বড় চাকরি ছিল, সে পরীক্ষায় এত ভালো রেজাল্ট করত, তাও ছেড়ে দিয়ে সে সাধু হয়ে গেছে। কিন্তু বেশিরভাগ লোক দুর্নাম করবে, বেশিরভাগ লোক তারা বলে আরে এমনি কি আর ছেড়েছে, পড়াশোনা করতে পারেনি, রেজাল্টের ভয়ে ও পড়াশোনা ছেড়ে দিয়েছে। মানুষ কি আর এমনি আর ছাড়ে? অনেক নিন্দা করে লোক। পড়াশোনার ভয়ে পালিয়ে গেছে, কাজের ভয়ে পালিয়ে গেছে। কেউ কেউ আবার বলে আরে ইয়াং বয়স তো, কাউকে হয়তো ভালোবেসেছিল, সে তাকে বিয়ে করবে না, সেই ভয় এখন সাধু হয়ে গেছে। বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে, এটা মানুষের নেচার। মানুষ বলতে দেয়। অর্জুনকে ভগবান শেখাচ্ছেন তোমার কীর্তহীনতার কথা বলবে লোকে। অর্জুন ভয় পেয়ে পালিয়ে গেছে। তুমি হয়তো কৌরবদের প্রতি দয়া দেখিয়ে যুদ্ধ করতে চাইছো না, কিন্তু লোকে এটাকে উল্টো ভাবে নেবে, লোকে তোমার নিন্দা করবে। আমরা জানতাম অর্জুন হচ্ছে অস্ত্রধারী, ধনুর্ধারী অর্জুন, আর সেই কিনা যুদ্ধক্ষেত্র দেখে ভয়ে পালিয়ে গেল। ছি অর্জুন, ছি। সবাই এরকম নিন্দা করবে। আর এই নিন্দা, যিনি সম্মানীয় ব্যক্তি, তার পক্ষে নিন্দা শোনা মৃত্যু অপেক্ষা অধিকতর মন্দ। আমরা নিন্দা শুনি, কিন্তু আমাদের নিন্দা শুনে মনে হয় না কিছু না, কেননা আমরা সত্যিই তো নিন্দুকের যোগ্য, নিন্দার যোগ্য। আর আমরা সেই সমস্ত নিন্দা শুনেও মানুষকে পাত্তা দিই না। এ যত রাজনীতিবিদ, এটা ওটা কত নিন্দা করে লোকে, তারা কিছু মনে করে না কেন? তারা নিন্দার যোগ্য, কিছু ভুল কাজ করছেন। আর আমরা নিন্দা শুনিও, নিন্দা শুনতে শুনতে আমাদের অভ্যাস, আমরা বলি আরে
লোক এমনি বলতে থাকবে, তোমার কাজ তুমি করো। বলনে वाले বলতে রহে, করনে वाले করতে রহে, চলো। কিন্তু যারা মর্যাদা সম্পন্ন ব্যক্তি তারা নিন্দা সহ্য করতে পারবে না। লোকে কি বলবো তোমাকে? 35 ভয়াদ রণাদ উপরতম মৎসং মংসন্তে তং মহারথা যেসাম চ তং মহোমত ভূত্যা যাস্য শিলাঘবম। সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ। তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারা তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। সমস্ত মহারথীরা, যারা বড় বড় মহারথী, তারা মনে করবে কি অর্জুন ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছে। কেউ বলবে না যে অর্জুন দয়া করে চলে গেছে, না, ভয় পেয়ে। তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারা তোমাকেই নিন্দা করবে, নিন্দা। আর কি বলবে? 36 অবাচ্যবাদাম বহুন বদিসন্তি তবাহিতা নিন্দন্তস্তব সামর্থ্যম ততো দুঃখতরম নুকিম। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করতে বহু অকথ্য কথা বলবে, আর তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে? মানুষ বলে, কিছু কিছু মানুষ বলে যে আমি তোমার মঙ্গল চাই, আমি তোমার জন্য প্রার্থনা করি, কিছু কিছু লোক বলে। কিন্তু আমি মঙ্গল চাই বললে তো হয় না, মঙ্গল তুমি করার কেউ না, মঙ্গল তো করেন ভগবান। এই জগতে প্রত্যেকের ভিন্ন ভিন্ন চাওয়া পাওয়া আছে। আমরা অনেক সময় বলি এ আমার সবসময় ভালো চায়, কথাটা ঠিকই, ভালো চায়, কিন্তু কে কি চায়? আমি একটা হোয়াটসঅ্যাপ নোট পড়ছিলাম, ওখানে বলছেন উকিল চায় আপনি বেশি করে ঝামেলায় পড়ুন আর তার কাছে দৌড়াবেন, এটা উকিল চায়। ডাক্তার চায় আপনি অসুখে ভুগুন, হয়তো সকালে উঠলে ধূপ এইটাই দেয়, আজকের জন্য আমার বেশি করে কাস্টমার আছে, বেশি রোগী আছে, ডাক্তার চায়। পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন, আপনি বেআইনি না কাজ করলে ওর ইনকাম হবে কি করে? আমি যা বোঝাচ্ছি কে কি চায়। ইলেকট্রিশিয়ান চায় আপনার ঘরের ওয়ারিং গুলো জ্বলে যাক, তাহলে ওকে ডাকবেন আপনি। বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি না করতে পারেন। মুচি চায় আপনার নতুন নতুন জুতোগুলো ছিঁড়ে যাক, তারও চাওয়া পাওয়া আছে। ব্যাংকার চায় আপনি ব্যাংক থেকে লোন নেবেন আর ঋণগ্রস্ত হয়ে থাকবেন। প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান যেন পড়াশোনা কম বুঝুক। একজন ব্যক্তি আপনার ভালো চায়, কে জানেন? চোর চায় আপনি ধনী হন আর রাত্রে নাক ডাকে ঘুমান। মেন হচ্ছে চোর, অতএব চোর হচ্ছে আপনার প্রকৃত বন্ধু, আর দুনিয়া কেউ বন্ধু নেই। এই জগতে প্রত্যেকের চাওয়া পাওয়া সব ভিন্ন ধরনের চাওয়া পাওয়া। কিন্তু শাস্ত্রে বলছে nobody can love you more than the God। কেবলমাত্র ভগবান ভালো চান, সেজন্য বলছেন সবাই আমার সঙ্গে থাকে কিন্তু সবার চাওয়া পাওয়া সব আলাদা ধরনের। তাই ভগবান শিখাচ্ছেন অর্জুনকে যে তোমার কর্তব্য তুমি স্থির থাকো, আর তোমাকে অনেক নিন্দাকর কথা বলবো, অনেক নিন্দাকর কথা বলবো, যা তুমি সহ্য করবে কি করে। এরকম একটা ঘটনা মনে পড়ে মহাভারতের যুদ্ধ প্রায় সমাপ্ত।
আর যুদ্ধ প্রায় সমাপ্ত, কি শেষ দুর্যোধন বাকি আছে। দুর্যোধনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, কৃষ্ণ দুর্যোধন কোথায়? দুর্যোধনকে পাওয়া যাচ্ছে না। দুর্যোধন এখান থেকে হাইজ্যাক হয়ে গেল কি করে? দুর্যোধন কোথায়? কৃষ্ণ তুমি জানো দুর্যোধন কোথায় আছে, তুমি বলো দুর্যোধনকে কোথায় খুঁজে পাওয়া যাবে? ভগবান কৃষ্ণ বললেন, মহারাজ যুধিষ্ঠির, আপনি আমাকে ভীমকে দিন, দুজন মিলে আমরা দুর্যোধনকে খুঁজে বের করব। ভগবান বললেন ঠিক আছে। তো ভীমকে নিয়ে ভগবান কৃষ্ণ গেছেন কুরুক্ষেত্রের মাঠে। আর সেই ব্রহ্মরূপ পুষ্করিণীর পাশে বসছেন। বসে ভগবান তিনি অর্জুনকে শিক্ষা দিচ্ছে, ভীমকে পড়াচ্ছেন। বলছে, ভীম তুমি এই পুষ্করিণীতে স্নান করো, তারপরে আচমন করো, তারপরে তুমি তিলক করো। তোকে আচমন করে তিলক করিয়েছেন। তিলক করানোর পরে ভগবান ভীমকে বলছেন, এবারে তোমাকে আমি মন্ত্র দীক্ষা দেব, তুমি জোরে জোরে মন্ত্র উচ্চারণ করবে, আমি যা যা বলবো তা তা তুমি জোরে জোরে বলবে। তো বলছে ঠিক আছে। বলছে, বলো কাপুরুষ, কুলাঙ্গার, বদমাস, হ্যাঁ, যত গালাগালি আছে ভগবান দিয়েছেন। আর ভীম জোর জোর করে বলছেন, কাপুরুষ, কুলাঙ্গার, বুকের পাটা থেকে সামনে এসে দাঁড়াও, এত জোরে জোরে বলছেন পুকুরের পাড়ে বসে। আর ওই পুকুরের জলের নিচে লুকিয়েছিল দুর্যোধন। আর সেই গালাগালি শুনে দুর্যোধন জল থেকে তেড়ে বেরিয়ে বলছে, কে? যখন দুর্যোধন বেরিয়েছে তখন যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ বলছেন, দেখলেন মন্ত্রের পাওয়ার কত? এই গালাগালি, ক্ষত্রিয় গালাগালি সহ্য করতে পারে না। এখানে বোঝানো হচ্ছে যিনি সামর্থ্যবান ব্যক্তি তিনি গালাগালি সহ্য করতে পারেন। তাই ভগবান বললেন, তুমি যুদ্ধ করো, তুমি যুদ্ধ করো। যুদ্ধ করলে তোমার কি লাভ হবে? ফাইনাল 37 শ্লোকে, হে কুন্তিপুত্র, হত বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্যা বা ভোক্সসে মহিম তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। তুমি যুদ্ধে নিহত হলে স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। তাই যুদ্ধ করাই তোমার পক্ষে শ্রেয়। যুদ্ধ করলে তুমি যদি যুদ্ধে মারা যাও স্বর্গে যাবে, আর তুমি জিতে যাও রাজধানী পাবে। তোমার দুই দিকেই লাভ। নিহত হলে স্বর্গ লাভ করবে, যদি মারা যাও স্বর্গে যাবে। কেননা ক্ষত্রিয় ধর্ম হচ্ছে কর্তব্য পালন করার পরে সে যদি যুদ্ধে মৃত্যুবরণ করে স্বর্গে যাবে। আর যদি জয়ী হয়ে যাও, এই পৃথিবী সিংহাসন তোমার জন্য। অতএব তোমার দুই দিক থেকে লাভ। তুমি যুদ্ধ করো। তুমি আত্মীয় স্বজনদের প্রতি ভালোবাসায় বা দয়া মোহ পরিত্যাগ করে কর্তব্যের খাতিরে তুমি যুদ্ধ করো। কর্তব্যপরায়ণ হতে হয়। কর্তব্য, যে যার ডিউটি আলাদা। বিভিন্ন লোক বিভিন্নভাবে ভালোবাসার যেরকম আমি চাওয়া পাওয়াটা আলাদা করে বুঝালাম, ভালোবাসাটাও এরকম আলাদা। কিন্তু সবাই সমান ভালোবাসে না। বলছে যে চোখ বন্ধ করে ভালোবাসে তোমাকে সে হচ্ছে প্রেমিকা,
মনে রাখবে না, যে চোখ বন্ধ করে ভালোবাসে সে হচ্ছে লাভার, প্রেমিকা। যে চোখ খুলে ভালোবাসে সে হচ্ছে বন্ধু। যে চোখ রাঙিয়ে ভালোবাসে সে হচ্ছে বউ, ওয়াইফ। আর যে চোখ না বোঝা পর্যন্ত ভালোবাসে সে হচ্ছে মা। আর যে চোখ ব্যবহার না করেই ভালোবাসে সে হচ্ছে বাবা। ভালোবাসার তারতম্য এই জগতে সব আলাদা আলাদা। সুতরাং এইসবের দিকে মোহিত না হয়ে তুমি যুদ্ধ করো। অর্জুন বলছেন যে আমার স্বর্গ যাওয়ারও অভিলাষ নেই, রাজ্যেরও অভিলাষ নেই। তো ভগবান তখন বলছেন 38 শ্লোকে, সুখ দুঃখে সমকৃত্যা লাভ লাভ জয়া যৌ তত যুদ্ধায় যুদ্ধস্য নৈবম পাপম অবাপসি। তাহলে একটা কাজ করো, তোমার যদি স্বর্গ লাভের ইচ্ছা নেই আর রাজধানীর ইচ্ছা নেই, তাহলে একটা কাজ করো, সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সমান জ্ঞান করে যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো। তোমার কর্তব্যের জন্য যুদ্ধ করো। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় তোমাকে দেখতে হবে না। কেবল আমি চাইছি তাই তুমি যুদ্ধ করো। এই ভগবান চাইছেন, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কাজ করা। ভালো মন্দ পাপ পুণ্য কোনো বিচার না করে কেবল ভগবানের সন্তুষ্টি বিধান, ভগবান চাইছেন, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কাজ করাই হচ্ছে, এটা হচ্ছে ভক্তি। অর্থাৎ এটা হচ্ছে আত্মার ধর্ম, স্বধর্ম। এতক্ষণ দেহের স্বধর্ম পড়লাম, এখন ভগবান শেখাবেন আত্মার স্বধর্ম। আত্মার এসা তেহ বিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তিমাম শৃণু বুদ্ধিয়া যুক্ত জয়া পার্থ কর্মবন্ধম প্রহাসি। হে পার্থ, আমি এতক্ষণ তোমাকে সাংখ্য যোগের কথা বললাম, এখন ভক্তি যোগের কথা বলবো। যা ভক্তি যোগে তুমি কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। এবারে শুরু হচ্ছে ভগবদ্গীতায়। এতক্ষণ আপনারা সাংখ্যের কথা শুনেছেন 11 শ্লোক থেকে 30 শ্লোক, 31 শ্লোক থেকে 38 শ্লোক আমরা শুনেছি কর্মকাণ্ডের কথা বা কর্তব্যপরায়ণ বা বর্ণাশ্রম ধর্মের কথা শুনলাম। এখন শুদ্ধ ভক্তির কথা। ভক্তিটা কি জিনিস, ভক্তি সম্বন্ধে ভগবান ব্যাখ্যা করছেন। নেহা বিক্রমণা স্বস্তি পত্তবায় ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়ত মহত ভয়াত। এই ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, তার কোনো ক্ষয় ব্যয় নেই। স্বল্প অনুষ্ঠান ও অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। বলছে মেন হচ্ছে ভক্তিযোগ। ভগবদ্গীতার মূল শিক্ষা আমি এখন তোমাকে বর্ণনা করব, ভক্তিযোগ। আর এই ভক্তিযোগ তুমি বেদেও পাবে না, কেবলমাত্র গীতা ভাগবতমে তুমি এটা পাবে। তাই এই ভক্তিযোগ, ভক্তিযোগ মানে ভগবানের ভজ ধাতু না, ভজ ধাতু থেকে ভক্তি, ভজ ধাতু সেবায়াম। ভ ভ ভ মানে ভগবান, ভ মানে ভক্ত, ভ মানে ভক্তি। ভক্ত ভগবানকে ভক্তি করে, সেটা যে সেবা করে, ভগবানের সেবা করে। আর এই ভক্তি কি করে? সংসার রূপ মহাভয়। সংসারে বহু বিপদ, সংসারে অনেক বিপদ। আমরা তো এখন করোনার বিপদে লড়ছি, করোনার বিপদে আমরা কোন ঠাসা হয়ে গেছি। কিন্তু ভগবদ গীতার শিক্ষায় আমাদের জীবনে 4টি মূল দুঃখ: জন্ম, মৃত্যু, জরা আর ব্যাধি। প্রথম দুঃখ হচ্ছে আমাদের জন্ম। জন্মটা একটা দুঃখদায়ক। বর্তমান পরিস্থিতিতে আমাদের ছেলে মেয়েরা
একটা উৎসব নিয়ে এসেছে স্কুল থেকে, হ্যাপি বার্থডে টু ইউ। বাস্তবিক পক্ষে হ্যাপি বার্থডে জিনিসটা কতটা ভুল, এটা সনাতন ধর্মের পরিপন্থী নয়। কোথাও শাস্ত্রে লেখা নেই যে আপনার জন্মটা হচ্ছে হ্যাপি। এটা যদি আপনি বুঝতেও না পারেন, আরো স্থূলভাবে বলা যায়, আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম কান্না করেছি না হাসতে হাসতে জন্মগ্রহণ করেছি? আমি কিভাবে জন্মগ্রহণ করেছি আমি জানি না, কিন্তু কারোর জন্ম হতে যদি আমরা দেখি তখন বুঝতে পারবো যে কান্না করতে করতে জন্মগ্রহণ করে। এই চর্চা শ্রীমদ্ ভাগবতমের 3য় স্কন্ধে 31 অধ্যায়ে কপিল দেব জনসাধারণের জন্য শিক্ষা রেখে গেছেন মানুষ কিভাবে জন্মগ্রহণ করে। স্বামী স্ত্রীর মিলনের 3 দিন পরে শিশু কতটা বড় হয়, 15 দিন পরে কতটা বড় হয়, 3 মাস পরে কি হয়, 5 মাস পরে কি হয়, 7 মাস পরে কি হয়। 7 মাস পরে সে খেতে শুরু করে, তার চেতনা সব তৈরি হয়ে যায়, ইন্দ্রিয়গুলো সচল হয়ে যায়, তখন খেতে শুরু করে। তাই মায়ের সেই সময় বেশি খাবার লাগে। আমাদের একটা পন্থা আছে না সনাতন ধর্মে, 7 ভক্ষণ, সেই সময় মায়ের প্রচুর প্রোটিনযুক্ত খাবার খেতে হয়, কেননা মায়ের এবং শিশুর দুজনের খাবার সাপ্লাই দিতে হয়। এসব বর্ণনা রয়েছে। তারপরে যখন প্রসব বায়ু তাকে জোরে প্রেসার দেয় নিচে জন্মগ্রহণ করার জন্য, আর সেই ছোট পথ দিয়ে যখন সে বেরিয়ে আসে তার অনেক কষ্ট যন্ত্রণা হয়, কান্না করে। কান্না করতে করতে আমরা জন্মগ্রহণ করি। আর শুধু জন্মগ্রহণটা কান্না নয়, সারা জীবনের এই কান্না। তারপরে বিছানায় মা ফেলে রাখে, যেখানে ফেলে রাখে সেখানেই থেকে। ক্ষুধা লাগলেও বলতে পারি না, একটা গায়ে মাছি বা মশা বসলে তাড়াবো সেই সামর্থ্য থাকে না, বুদ্ধি থাকে না যে হাতটা দিয়ে মাছিটা তাড়াতে হয়। তখন একটাই কাজ হয়, করে কান্না করে, বাস মা এসে মাছি তাড়ায়। কিছু মা বাবার কাছে চাইলে কান্না করে চাইতে হয়। তারপরে শিশু যখন বড় হয় তখন মা বাবার কাছে যা চায়, মা বাবার সোজা উত্তর হচ্ছে না। মা বল চাই না। শিশু যখন বড় হয় মা মোবাইল চাই, উত্তর কি? না। সব না। সারা জীবনটা দুঃখ। আমাদের জন্মটা দুঃখ, আর আমরা বানিয়ে দিয়েছি হ্যাপি বার্থডে টু ইউ। তার মানে দুঃখ ইংরেজি হ্যাপি। এটা একটা খ্রিস্টান কালচার, এটা সনাতন কালচার নয়। আমি বলছি না যে আপনার ছেলে মেয়েদের জন্ম উৎসব করবেন না, কেননা এতে একটা ভালো ইনকামও আছে, অনেক গিফট পাওয়া যায়, কিন্তু এটা সনাতন কালচার নয়, এটা দুঃখ। কেউ কি তার দুঃখের দিনটাকে মনে করে? কেউ। তাই এখানে বলে জন্ম একটা দুঃখ সংসারে। আর জন্ম দুঃখটা তো আমরা চলে গেছে, ভুলেই গেছি। এখন সামনে আরো 3খানা দুঃখ অপেক্ষা করছে। একটা হচ্ছে মৃত্যু। আমরা করোনার মৃত্যুতে কোনটা আশা করছি? মৃত্যু ধেয়ে আসছে। এখন এমন একটা পরিস্থিতি আমরা দাঁড়িয়ে গেছি, আমরা সব ঘরে ঢুকে গেছি, জড়সড় হয়ে গেছি, পাপ কর্ম বা এই অত্যন্ত ভোগ প্রয়াস সেটাও ভুলে গেছি, ঝগড়াঝাটি ভুলে গেছি। একটা পোস্ট পড়ছিলাম যে এখন স্ত্রীর মুখেও মাস্ক লাগানো আছে আর স্বামীর মুখেও মাস্ক লাগানো আছে, যার ফলে ঝগড়াঝাটি অনেক কমে গেছে। শুধু তাই না, এ আমাদের দেশে, ভারতবর্ষে, আমাদের দেশে রাজ্যের মন্ত্রী আর আমাদের দিল্লির মন্ত্রী সবসময় ঝগড়া শুনতাম ইউটিউবে, এখন বন্ধ হয়ে গেছে, সব চুপচাপ। এখন দেশে দেশে হিংসা লোকে ভুলে গেছে। মানুষ পাপ কর্ম অনেক কমিয়ে দিয়েছে। মানুষ এখন ত্রাহি ত্রাহি বলে ভগবানকে ডাকছে, মন্দিরে গিয়ে, মসজিদে গিয়ে, চার্চে গিয়ে। মৃত্যুর ভয়ে সবাই একটা লোককে ভয় করে, মৃত্যুকে।
আমাদের মহারাজ বলেন, শ্রীশ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, যে আমাদের জন্মের সাথে সাথে মৃত্যুরও জন্ম হয়েছে। মৃত্যু আমাদের চিরন্তন বন্ধু, সব বন্ধু। আমরা প্রাইমারি স্কুলে কিছু বন্ধু হয়েছিল, ছেড়ে চলে গেছে। যখন আমি হাই স্কুলে উঠলাম, হাই স্কুলে কিছু বন্ধু ছিল, যখন কলেজে যাই সে হাই স্কুলের বন্ধু ছেড়ে গিয়ে কলেজের বন্ধু পেলাম। কলেজ পাস করে চাকরি সূত্রে গেলাম, চাকরিতে কিছু বন্ধু এলো, কলেজ বন্ধু চলে গেল। এবার চাকরি করছি, সংসারই করলাম, কিছু বন্ধু এলো। যখন আমার বয়স হয়ে যায়, বুড়ো হয়ে যাব, চাকরি ছেড়েছে, সে বন্ধু চলে যাবে। কিছু বন্ধু আসে এবং যাচ্ছে, কিন্তু মৃত্যু বন্ধুটি আমার সঙ্গে এত সুন্দরভাবে থাকে, সে ছাড়ে না। মৃত্যু আমার হবেই। আর ভগবান কৃষ্ণ বলেছেন গীতায়, জাতস্য ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। যার জন্ম হয়েছে মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু হবেই। আজকে করোনার দ্বারা হতে পারে, অথবা কয়েক বছর পরে বুড়ো হয়ে বিছনায় ঘষড়াতে মৃত্যু হতে পারে। মৃত্যু আমার হবে। মৃত্যু ভয়ে এত ভীত কেন আমরা? মৃত্যু আমার হবেই। জন্ম মৃত্যু। কেউ মনে করো না যে মৃত্যু থেকে এসকেপ হয়ে যাব। আমাদের বাংলা একটা কথা আছে, পালাবার পথ নেই, জম আছে পিছে। মৃত্যু, জন্ম একটা দুঃখ, মৃত্যু একটা দুঃখ। 3 নম্বর দুঃখ হচ্ছে জরা। জরা মানে হচ্ছে বৃদ্ধ অবস্থা। বর্তমান কালে তো এটা ভালো করে আমরা বুঝতে পারছি। জন্ম আপনার হয়ে গেছে, মৃত্যু একদিন হবেই। ব্যাধি, জরা ব্যাধি, মাথা ব্যথা, জ্বর, পেট ব্যথা, কিছু ওষুধ খেলে কমে যাবে। কিন্তু বার্ধক্য, এই বৃদ্ধ অবস্থার কোনো মেডিসিন নেই যেটা দিয়ে আপনি বৃদ্ধ অবস্থাকে চেঞ্জ করতে পারবেন। বৃদ্ধ, এটা একটা বিশাল দুঃখ। একটা হচ্ছে শারীরিক দুঃখ, আরেকটা হচ্ছে পারিবারিক দুঃখ, সামাজিক দুঃখ। যে স্ত্রী হয়তো বিয়ে করিনি, আমি সারাদিনে কতবার ফোন করে বলে আই লাভ ইউ, বা বিয়ে করার পরেও খোঁজ রাখে, সারাদিনে কতবার অফিসে ফোন করে, খেয়েছো, জল খেয়েছো, ওষুধ খেয়েছো, টিফিনটা পাঠিয়েছিলাম খেয়েছো। কিন্তু যখন বৃদ্ধ হবে মানুষ, সেই স্ত্রী এত খোঁজ রাখে না, সেই কথা চেঞ্জ হয়ে যায়। তুমি মরতে পারো না, সারা দুনিয়ার লোক মরে। জরা অবস্থা অত্যন্ত কঠিন। চোখে দেখতে পাই না, কিছু শুনতে চাইলে ভালো কানে শুনতে পাবো না, কিছু খেতে চাইলে হজম হবে না। দেখে শুধু লোকের খাওয়া দেখে শুধু খালি হা হুতাশ করবো, কিছু খেতে পারবো না। আর যেহেতু কানে ঠিক মতো শুনবো না, যা শুনবো সব উল্টো পাল্টা শুনবো। আমার অভিজ্ঞতা আছে, আমি যখন বাড়িতে ছিলাম, আমার ঠাকুমা ছিলেন। আমার ঠাকুমা আমার মাকে খুব ভালোবাসতেন। আমার মা ছিলেন বড় বউ, আর বড় বউ এবং শাশুড়ি দুজনের ভিতরে একটা সুন্দর প্রথম থেকেই প্রীতির সম্পর্ক। বড় বউকে না দেখে শাশুড়ি থাকে না, শাশুড়িও বড় বউ কি বলে বউও, বড় বউও শাশুড়িকে ছাড়া কোনো কিছু করেন না। কিন্তু যেটা ঘটে, ঠাকুমা বয়স হলো, কানে ঠিক মতো শুনতেন না, মা জোরে ডাকতেন, মা মা খাবে না শুন। যেহেতু কানে ঠিক মতো শোনেন না, তখন ঠাকুমা বলতেন, দেখো বড় বউ এখন আমাকে ভালোবাসে না, চোখ রাঙিয়ে রাঙিয়ে কথা বলে। তো মা দেখতেন যে ঠাকুমা রেগে যাচ্ছেন, তখন মার জোরে জোরে না ডেকে ইশারা করে ডাকতেন, মা মা খাবে না শুন, খাবে না। তখন ঠাকুমা বলতেন, দেখো বড় বউ এখন আমার সঙ্গে কথা বলে না, ইশারা করে। তা আপনি যা করবেন ভুলভাবে নেবে। হয়তো স্বামী স্ত্রী ঘরে বসে ছেলে বৌমা মা বাবার কথা চিন্তা করছেন, মায়ের অসুখ, আমরা কোথায় চিকিৎসা করতে পারি,
আমরা কি কলকাতায় দেখাবো না চেন্নাই নিয়ে যাব? হয়তো মায়ের জন্য ভালো চিন্তা করছেন ছেলে বৌমা, যেহেতু মা কানে শুনছেন না, উল্টো চিন্তা, দেখো আমার বিরুদ্ধে ছেলে বৌমা প্ল্যান করছে। বৃদ্ধাবস্থা খুব কঠিন, খুব কঠিন। এই জন্ম, মৃত্যু, জরা আর ব্যাধি। ব্যাধি মানে রোগগ্রস্ত। ব্যাধির তো কোনো প্রশ্নই নেই, এই ব্যাধি নিয়ে আর বোঝাতেও লাগে না। যে ব্যাধি, এখন মেডিকেল সায়েন্স এত উন্নত হয়েছে, কিন্তু এখন করোনার কাছে ফেল। বৈজ্ঞানিকের কোনো বুদ্ধি, কোনো সলিউশন নেই। এখন বড় বড় রাষ্ট্রনেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং বড় বড় দার্শনিক, পণ্ডিত, মুনি ঋষিগণ একটাই সলিউশন পেয়েছেন, ঈশ্বরকে ডাকো। ঈশ্বরই এর কিছু সমাধান দিতে পারেন, দ্বিতীয় কোনো পন্থা নেই। তাই এই চারটা দুঃখ সংসারে, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, আমাদের যে সামনে মৃত্যু করাল গ্রাস, এই মৃত্যু থেকে আমরা রক্ষা পেয়ে যদি ভক্তি করি, মহাভয় থেকে পরিত্রাণ, মহাভয়, কেবল ভগবানের ভক্তি করুন, ভগবানের সঙ্গে যুক্ত হন। ভগবান আমাদের মঙ্গল করবেন, ভগবান আমাদের রক্ষা করবেন এবং ভগবান আমাদেরকে যে পথে নিয়ে যাবেন, সব দিক থেকে আমাদের সর্বাঙ্গীন মঙ্গল হবে। তো আমি এই 40 নম্বর শ্লোক পর্যন্ত রাখলাম। আমরা কয়েকটা প্রশ্নের উত্তর দেব। প্রবীণ কুমার মাহাতো পুরুলিয়া থেকে প্রশ্ন করেছেন, কৌরব ও পাণ্ডবদের ধর্মযুদ্ধ হওয়ার আগেই কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হলো কেন? কিভাবে এটি ধর্মক্ষেত্রে পরিণত হলো? এ সম্বন্ধে আমরা আগে প্রথম অধ্যায়ে চর্চা করেছি। প্রথম অধ্যায়ে আপনি আমাদের ক্লাসে ছিলেন কিনা জানি না, তবে আরেকবার আমি আপনাদের শোনাচ্ছি। এই ধর্মক্ষেত্র বা কুরুক্ষেত্র কথাটি বর্ণনা আমরা মহাভারতে পাই। মহারাজ কুরু এই স্থানকে কর্ষণ বা নাঙ্গল করছিলেন। তার ইচ্ছা ছিল, আমি এই যতদূর আমি এটাকে কর্ষণ করব, ততদূর একটা পবিত্র ভূমিতে তৈরি হবে। কিভাবে? তিনি যমরাজ কাছ থেকে মহিষ নিয়ে এসেছিলেন, শিবের কাছে ষাঁড় নিয়ে এসেছিলেন এবং সোনার নাঙ্গল দিয়ে তিনি চাষ করছিলেন, কর্ষণ ক্ষেত্র করছিলেন। সেইটা দেখে দেবরাজ ইন্দ্র এসেছিলেন, জিজ্ঞাসা করলেন, আপনার এই কাজের কারণ কি? তখন উনি বললেন যে, আমি এই জায়গাটা, আমার যে ধর্ম রয়েছে সে ধর্ম থেকে আমি এই জায়গাটা প্রতিষ্ঠিত করতে চাই। এই জায়গায় যে দেহত্যাগ করবে সে ব্যক্তি স্বর্গে যাবে। তো ইন্দ্র উপহাস করে চলে গেলেন। কিন্তু কুরু, মহারাজ কুরু এই স্থানকে কর্ষণ করতেই থাকলেন। অনেকবার ইন্দ্র এসছে, উপহাস, কি উল্টো পাল্টা কাজ করে, যা ঘরে যান আপনি। অনেকবার তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, কিন্তু কুরুরাজ কোনো মতেই তিনি এই নিরস্ত হননি। অবশেষে দেবরাজ ইন্দ্র এবং কুরুরাজ দুজন এসে একটা ফাইনাল করলেন যে, ঠিক আছে, আপনার এই স্থানে কেউ যদি যুদ্ধে বানাহত হয়ে প্রাণত্যাগ করে অথবা তপস্যা করে অনাহারে প্রাণত্যাগ করে, তবে সে স্বর্গে যাবে। এটা একটা কারণ। কুরুরাজ এই স্থানকে ধর্মভূমি করেছিলেন, সেই জন্য তার নাম হচ্ছে কুরুক্ষেত্র। আর এই ভূমিতে উপস্থিত হয়েছিলেন ভগবান কৃষ্ণ যুদ্ধ করার জন্য, পরম ধার্মিক পঞ্চম পাণ্ডব এবং কৃষ্ণ। যে স্থানে ভগবানের উপস্থিতি, সেই স্থান ধর্মক্ষেত্র বা তীর্থক্ষেত্রে পরিণত হয়। তাই
এই স্থান হচ্ছে ধর্মক্ষেত্র। আরেকটা ধর্মক্ষেত্রের আক্ষরিক অর্থ বোঝায়, ধর্মক্ষেত্র মানে হচ্ছে ধর্মের ক্ষেত। ক্ষেত মানে হচ্ছে জমি, যেরকম আমরা বলি না পটলের ক্ষেত, সবজির ক্ষেত, ধানের ক্ষেত, গমের ক্ষেত, এটা ধর্মের ক্ষেত। ভগবান কৌরব পাণ্ডবকে এক জায়গায় একত্রিত করেছেন এই ধর্মভূমিতে। কৌরবরা হচ্ছে এই ধর্মভূমিতে আগাছার মতো, ভগবান তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে, উপড়ে ফেলে দিয়ে কেবল ধর্মকে প্রতিষ্ঠা করবেন। ধর্মের ক্ষেত্রে কেবল ধর্মই ফলবে। এই ক্ষেতের কথা ভগবান কৃষ্ণ 13 অধ্যায়ে আবার বর্ণনা করবেন। এই শরীরটাও একটা ক্ষেত। এই শরীর দিয়ে আপনি পাপও করতে পারেন, এই শরীর দিয়ে আপনি পুণ্য করতে পারেন। এটা পাপের ক্ষেত, পুণ্যের ক্ষেত, এটা আপনার উপর নির্ভর করছে। তো ধন্যবাদ আপনাদের প্রবীর কুমার মাহাতো। কেদারনাথ সাউ এগরা পূর্ব মেদিনীপুর থেকে প্রশ্ন করেছেন, ভগবান কৃষ্ণ আত্মাকে আশ্চর্যবোধ দর্শন বর্ণনা জ্ঞানে শ্রবণ ও বুঝতে না পারার কথা বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ আত্মাকে আশ্চর্যবোধ দর্শন, আশ্চর্যবোধ বর্ণনা, আশ্চর্য জ্ঞানের শ্রবণ ও বুঝতে না পারার কথা বলেছেন। প্রকৃত অর্থে আত্মজ্ঞান বলতে কি বোঝাতে চাইছেন? আত্মজ্ঞান বলতে আপনাকে বুঝতে হবে আমি এই শরীর নই, আমি হচ্ছে আত্মা। আর আত্মার কাজ হচ্ছে পরমাত্মার সেবায় যুক্ত হওয়া। যেরকম আমার হাত হচ্ছে শরীরের অংশ, এই হাত হচ্ছে পার্ট অ্যান্ড পার্সেল অফ মাই বডি। এই হাত হচ্ছে আমার শরীরের অংশ, এই হাতের কাজ হচ্ছে এই শরীরের সেবা করা। ঠিক সেই রকম এই আত্মা, সপ্তম অধ্যায়ে ভগবান আরো পরিষ্কার বলবেন, এই শরীরটা 8টা উপাদান দিয়ে তৈরি। ভূমি, অপ, অনল, বায়ু, খং, মন, বুদ্ধি রেবচ। মাটি, জল, আকাশ, বায়ু, অগ্নি, এটা যে 5টা স্থূল পদার্থ দিয়ে এই বডিটা তৈরি। আর এর ভিতরে রয়েছে 3টা সূক্ষ্ম পদার্থ, মন, বুদ্ধি, অহংকার, এইটা তৈরি। আর এটা ততক্ষণ কার্যকরী হতে পারে না যতক্ষণ এর ভিতরে এটা, যেরকম মোবাইল ততক্ষণ কাজ হতে পারে না যতক্ষণ সিম কার্ড না ঢুকানো হচ্ছে। তাই ভগবান প্রত্যেক শরীরে একটা করে কর্ডলেস সিম কার্ড ঢুকিয়েছেন, যেটা হচ্ছে আত্মা। আত্মা থাকলে এই শরীরটা কাজ করে। তাই কোন সদ্গুরু যখন আপনি লাভ করবেন, সদ্গুরু আপনাকে বুঝাবেন আপনি দেহ নন, আপনি দেহের সঙ্গে সম্পর্কিত। এই যে আত্মীয় মনে করছেন, এরা আপনার আত্মীয় নয়। প্রকৃত আত্মীয় হচ্ছে যারা আত্মার সঙ্গে সম্পর্ক। ভগবান হচ্ছেন আমাদের পরমাত্মা, তার সঙ্গে যত জীব সবাই আমার আত্মীয়। আমি যদি মনে করি আমার বাবার ভিতরে আত্মা আছে, পশু পাখির ভিতরে আত্মা, সবাই আমার আত্মীয়। যখন আমি ভগবানকে পরম ব্রহ্ম ভগবান বলে স্বীকার করব, তখন সব জীবকে তখন ভালোবাসব। ভগবান হচ্ছেন, গীতায় বলেছেন, আমি হচ্ছে বীজ প্রদানকারী পিতা, আর সমস্ত জীব হচ্ছে সন্তান। যখন আপনার আত্মজ্ঞান হবে তখন আপনি বুঝতে পারবেন সমস্ত জীবের প্রতি আপনি দয়া করবেন, কাউকে আর হত্যা করবেন না, কেটে খাবেন না। সমস্ত জীব হচ্ছে ভগবানের অংশ, সমস্ত জীবের ভিতরে ভগবানের অংশ আত্মা রয়েছে, কাউকে আপনি আঘাত করতে পারবেন না। এই তত্ত্ব তখন কেউ বুঝতে পারে যখন কোনো প্রকৃত গুরু, যিনি কৃষ্ণের ভক্ত, সেই গুরুদেব যখন আপনাকে এই ভগবত গীতার জ্ঞান দিয়ে গড়ে তুলবেন। যেরকম উদাহরণ দেওয়া যায়, উড পেন্সিল বা কাঠ পেন্সিল, কাঠ পেন্সিলের ভিতরে শীষ রয়েছে। শার্পিং করে না, শার্পিং ব্লেড বা মেশিন দিয়ে শার্পিং করে, খুব ধীরে ধীরে করে করে এই কাঠ পেন্সিলের কাঠটা মূল না, কিন্তু মূল হচ্ছে ভিতরের শীষটা। খুব সুন্দর করে ঘষতে ঘষতে শীষটা বেরোবে।
সেই শীষ দিয়ে আপনি সুন্দর করে আর্ট করতে পারেন, ঠিক সেই রকম এই শরীরের কোনো মূল্য নেই, কিন্তু এই শরীরের ভিতরে যে আত্মা আছে সেই আত্মা বোধ জ্ঞান গুরুদেব জাগরণ ঘটাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আমি শরীর থেকে আলাদা। তাই শরীরের কোনো সুখ দুঃখ তখন আপনাকে স্পর্শ করবে না, আত্মীয় স্বজনের কোনো সুখ দুঃখ আপনার গায়েও লাগবে না। আপনি তখন বুঝতে পারবেন আমি ভগবানের অংশ, আমি অত্যন্ত সুখী ব্যক্তি। এখন আমরা ভগবানকে ভুলে গিয়ে দুঃখে ভিখারির মতো হাত পাচ্ছি, চাকরি করছি, ব্যবসা করছি, ভিক্ষা করে যা পাচ্ছি খেয়ে পরে সবাই বাঁচছি। যখন আমার আত্মতত্ত্ব বোধ জ্ঞান হবে, আপনার শুধু পরিবার নয়, সারা দুনিয়াটা হচ্ছে আপনার সংসার। আপনি ব্রড মাইন্ডেড হয়ে যাবেন, আপনার চিন্তা চেতনা, আপনি শুধু করোনার দ্বারা আপনার পরিবারের চিন্তা করবেন না। আমি ভগবানের কাছে প্রার্থনা করি সারা জগতের যেন মঙ্গল হয়। ধন্যবাদ কেদারনাথ সাহু। বাংলাদেশ থেকে পরিমল চান্দ সিলেট থেকে প্রশ্ন করেছেন, কৃষ্ণ কেন অর্জুনকে স্বর্গের কথা বললেন, বৈকুণ্ঠের কথা কেন বললেন না? কেননা আমাদের কর্তব্য, আমাদের কি করা উচিত, কি করা উচিত, যে কর্তব্য, দেশকে ভালোবাসো, জগৎকে ভালোবাসো, পরিবারকে ভালোবাসো, এইগুলো বড় জোর স্বর্গ পর্যন্ত নিয়ে যাবেন। কিন্তু স্বর্গের ঊর্ধ্বে যেতে গেলে লাগবে ভক্তি। তাই ওই সেকশনে 31 থেকে 37 পর্যন্ত যা বর্ণনা করা হয়েছে, যে আমার ক্ষত্রিয় হিসাবে যুদ্ধ করা উচিত, ব্রাহ্মণ হিসেবে পূজা অর্চনা করা উচিত, এইগুলো আমার কর্তব্য যদি ঠিকভাবে পালন করি, আমি স্বর্গ পর্যন্ত যেতে পারবো, এর বেশি যেতে পারবো না। তাই তিনি স্বর্গ পর্যন্ত বলেছেন, ক্ষত্রিয় ধর্ম পালন করলে তুমি স্বর্গে যাবে, দেশবাসীর সেবা করো, জাতির সেবা করো, বাবা মার সেবা করো, এটা কর্মকাণ্ডীয় ব্যাপার, তাই স্বর্গে যাবে। যদি কেউ ভগবানকে ভক্তি করে, ভগবানের সেবা করে, ভগবানকে ভালোবাসে, সে স্বর্গকে অতিক্রম করে, জন তপ মহ ব্রহ্মলোক অতিক্রম করে, তিনি কৈলাস লোক অতিক্রম করে, বৈকুণ্ঠ জগৎ, অযোধ্যা, দ্বারকা অতিক্রম করে সে গোলক বৃন্দাবনে যাবে। সেই বর্ণনা আমরা 40 শ্লোক থেকে পাচ্ছি, যে বর্ণনা শুরু হয়েছে কালকে থেকে। তো আপনি আজকে স্বর্গ পর্যন্ত থাকুন, কালকে আপনাকে বৈকুণ্ঠ পর্যন্ত তুলব। আজকে একটু অপেক্ষা করেন প্লিজ। অমল শ্যামপ্রভু কলকাতা থেকে। অমল শ্যামপ্রভু, সরি, আপনার যে পঞ্চসোনা যজ্ঞের কথা ছিল আমি একটু কালকে বলবো, প্লিজ মাফ করবেন, আমি ভুলে গেছিলাম, রেডি করে আসবো, কালকে জানাবো। তো আজকে আপনার প্রশ্ন হচ্ছে, ভগবান কৃষ্ণ অর্জুনকে বিভিন্ন সময় বিভিন্ন নামে সম্বোধন করেছেন, এর কারণ কি? এর কারণ আপনাকে আমি প্রথম অধ্যায় থেকে বলা হয়েছে। প্রথম অধ্যায়ে অর্জুনকে ধনঞ্জয় কেন বলেছেন, পার্থ কেন বলেছেন, তো এক একটা জায়গায় এক একভাবে তিনি সম্বোধন করেছেন, এক একটা কাজের জন্য। যেরকম কোথাও বলেছেন পার্থ, তো তিনি বলছেন, তিনি অর্জুনকে বলেছেন যে তুমি যেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিজের আত্মীয় বলে মনে করছো, এরা তোমার আত্মীয় না, কিন্তু মূল হচ্ছে আমি তোমার আত্মীয়, আমি তোমার মামাতো ছেলে, প্রকৃতপক্ষে আমি সেই জন্য কোথাও কুন্তী পুত্র পার্থ, কোথাও বলেছেন ধনঞ্জয়, বলেছেন তুমি ধন সংগ্রহ করতে পটু। এক একটা দক্ষতায় অর্জুনের 10টা নাম আমরা প্রথম অধ্যায়ে পড়েছি। 10টা নামের দ্বারা তাকে ফাল্গুনী নক্ষত্রের জন্ম, তার সেই জন্য ফল্গুন, তার তিনি ছিলেন, তার গায়ের রং ছিল একটু কালো, তাকে কৃষ্ণ বলে সম্বোধন করা হতো। বিভিন্ন তার কীর্তি, তার খ্যাতি, তার কার্যকলাপের জন্য তাকে বিভিন্ন নামে ভগবান সম্বোধন করেছেন। হ্যাঁ, নীলা তালুকদার, জন্মদিন যদি আনন্দ সহকারে পালন করা উচিত না হয়,
তাহলে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন এত আনন্দ সহকারে পালন করা হয় তা কি অনুচিত? ভালো প্রশ্ন, কিন্তু একদম চ্যালেঞ্জ প্রশ্ন। কিন্তু কোথা থেকে বলছেন আমি জানি না, তো ভালোই প্রশ্ন করেছেন। ভগবানের জন্ম সম্বন্ধে আমরা আসবো 4th অধ্যায়ে। আমাদের মতো ভগবান জন্মগ্রহণ করেননি। ভগবানের একটা পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন অজ। অজ মানে যার জন্ম হয় না। ভগবান বলেছেন অজপি সন্ন বয়াত্মা, ভগবদ্গীতায় 4th অধ্যায় 6ষ্ঠ শ্লোক, 6 নম্বর শ্লোক, 4 অধ্যায়। অজপি সন্ন বয়াত্মা ভূতানাম ঈশ্বরপি সন প্রকৃতিম সামধিষ্ঠায় সম্ভবামি আত্ম মায়া। ভগবান বলছেন আমার জন্ম নেই, আমি জন্মগ্রহণ করি না, কিন্তু জগৎ জীব যখন কষ্ট পায় তাদের প্রতি করুণা করে আমি জন্মগ্রহণ করি। কিন্তু জন্মগ্রহণ করলেও তিনি আমাদের মতো মায়ের গর্ভ থেকে রক্ত পুজ নিয়ে জন্মগ্রহণ করেননি। আপনি মনে হয় মহাভারতের সিরিয়াল হয়তো দেখেছেন অথবা দেখবেন। ভগবান জন্মগ্রহণ করেছেন কোথায়? জেলখানাতে, রাইট? কারাগারে, কংসের কারাগারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। দেবকীর সামনে চতুর্ভুজ রূপে আবির্ভূত হয়েছিলেন। চতুর্ভুজ রূপে আবির্ভূত হয়ে শঙ্খ চক্র গদা পদ্ম, মাথায় ছিল কিরিট মুকুট, এবং 4 হাতে 4 বাহু, 4 বাহুতে 4 অস্ত্র, গলায় ছিল বনমালা, পীতবাসন পরিহিত, এবং স্মিত হাস্যে মাকে সম্বোধন করে বলছেন, হে মাতা পিতা, আমি আপনাদের পুত্র রূপে জন্মগ্রহণ করেছি। আপনাদের এই 3 জন্ম আপনাদের পুত্র রূপে জন্মগ্রহণ করলাম। আপনারা যুগ যুগ ধরে তপস্যা করেছিলেন আমাকে পুত্র রূপে পাওয়ার জন্য, তাই আমি এসেছি আপনাদের পুত্র রূপে। প্রথম 2 জন্ম এসেছিলাম। প্রথম জন্মে এসেছিলাম, আপনারা এসেছিলেন পিসনি সুতপা, আমি পিসনি মায়ের গর্ভে জন্মগ্রহণ করি, তাই আমার নাম হয়েছিল পিসনি গর্ভা। দ্বিতীয় জন্মে আমি এসেছিলাম কশ্যপ, আপনারা এসেছিলেন কশ্যপ অদিতি, আমার নাম ছিল আদিত্য, অদিতির পুত্র আদিত্য। আর এই জন্মে আপনারা এসেছেন বসুদেব দেবকী, আমি আপনাদের পুত্র বসুদেবের পুত্র বাসুদেব অথবা দেবকীর পুত্র দেবকী নন্দন রূপে জগতে প্রসিদ্ধি লাভ করব। তো আমরা জন্মগ্রহণ করে বিছানায় ঘষড়াতে ঘষড়াতে 2 বছর, 1.5, 2.5 বছর, 3.5, 4 বছরে স্কুলে গিয়ে পড়াশোনা করে জ্ঞান লাভ করি। ভগবান তো জন্মগ্রহণ করেই মাকে 3 জন্মের জ্ঞান দিয়েছেন। মা বাবাকে কোচিং পড়িয়েছেন জেলখানায়। তাকে আপনি মনে করেন আমাদের জন্ম ভগবানের জন্ম একই? ভগবান জন্মগ্রহণ করেন না, ভগবান এখানে অবতরণ করেন, উপর থেকে নেমে আসেন, তাই তাকে বলা হয় অবতার। ভগবান যখন এরকম দেবকী বসুদেবকে বললেন, তখন দেবকী হাত জোড় করে বলছেন, প্রভু আপনি যদি আমাদের পুত্র রূপে এসে থাকেন, ছোট হয়ে যান, না হলে কোলে নেব কেমন করে। আর ভগবান মায়ের প্রার্থনা শুনে ছোট গোপাল হয়ে গেছে। আর সেই গোপালকে নিয়ে বসুদেব রাত্রে যমুনা পার হয়ে তিনি গেছেন গোকুলে। এ সমস্ত কাহিনী পড়ে জানা যায় ভগবান আমাদের মতো জন্মগ্রহণ করেন না কান্নাকাটি করে। ভগবান জন্মগ্রহণ করেছেন, অবতরণ করেছেন, তাই তার জন্ম উৎসব পালন করলে আমরা আনন্দিত হই। এটা আনন্দময়। ভগবান এই জগতে আসেন কিসের জন্য? পরিত্রাণ সাধুনা, সেই 4th অধ্যায়ে পড়বেন 8 নম্বর শ্লোকে, পরিত্রাণ সাধুনা বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান এই জগতে আসেন জগৎবাসীকে অসুরের কবল থেকে মুক্ত করার জন্য, দুষ্কৃতি থেকে মুক্তি করার জন্য, এবং ধর্ম সংস্থাপন করার জন্য, এবং জগতে যত মহাত্মা ব্যক্তি আছেন, যত ভক্ত আছেন, যত সাধু আছেন, তাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য। তাই ভগবানের আশাটা হচ্ছে আনন্দময়, ভগবানের আশাটা হচ্ছে মঙ্গলময়, আর ভগবানের এই জন্ম উৎসব পালন করাটাও মঙ্গলময়। আপনাকে ধন্যবাদ নীলা তালুকদার। তা আপনাদের সঙ্গে আবার দেখা হবে কালকে 7:30টায়। আমরা কালকে 40 শ্লোক থেকে পড়ব। সবাইকে ধন্যবাদ।
সবাই ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। কালকে আবার দেখা হবে ঠিক 7:30টায়। হরে কৃষ্ণ।